আমি যদি আপনাদের বলি এটা বা এটা দুইটা যেটাই হোক, কারণ এই কাজটা যদি আমরা করতে যাই কি কি করা লাগতে পারে বা কি কিভাবে করতে পারবো এই কাজটা আমরা কি কিভাবে করতে পারবো দেখে দুই একজন একটু বলেন তো দেখি। যা মনে হয় বলেন, সমস্যা নেই। হুম, শেপ বিল্ডার টুল দিয়ে। যাক, ধন্যবাদ মুক্তার ভাইকে, অনেক সে একটা কথা এখানে বলছে যে শেপ বিল্ডার টুল দিয়ে করতে। ইরেজ করে দিয়ে, যাক উনিও একটা অপিনিয়ন দিয়েছে, গুড, খুব সুন্দর। এরপরে আর আগে মনে হয় টাইপোগ্রাফিটা করে তারপরে মনে হয় উপরে লেখাটা ইয়া করে সিলেক্ট করে দিয়ে তারপরে, হ্যাঁ সুন্দর। আর মাসুদ? টেক্সট দেওয়ার পরে সিনক্রোনাইজ করার পরে এই যে মিনিমাইজ করে ইয়া টুলটা দিই। এটা দিয়ে রাবার দিয়ে মুছে দিবেন। রাবার না দিয়ে উপরে ওই লেখাগুলোর উপরে আবার শেপ নেই করা যায়। আর আর কে কে? লেখাটা প্রথমে একটা রেক্টেঙ্গেল নিতে হবে, এরপরে পরপর ফন্ট লিখতে হবে, এরপর লাইন সিকোয়েন্স নিয়ে ওটাকে পরে কালার দিতে হবে, লাইন শেপ বিল্ডার দিয়ে ওটাকে শেপ করে দিয়ে আমরা কালার দিতে হবে। আচ্ছা, সুন্দর। আপনারা অনেকেই অনেকভাবে বলছেন, এইভাবে আমাদের ডিসকাস করতে হবে, বুঝছেন? এবার ডিসকাস করে আমরা এইভাবে খুব সহজভাবে আমরা কাজগুলো করতে পারি। আর পাশের ডট ডট গুলো আমরা কিভাবে দিতে পারি? গ্রাঞ্জি থেকে দিলে তো ধরেন এগুলোর উপরেও পড়বে, বুঝতে পারছেন? গ্রাঞ্জি থেকে দিলে তো এগুলার উপরে পড়বে, কিন্তু এগুলার উপরে তো নাই। এগুলার উপরে কি আছে? এগুলার উপরে কিন্তু আমাদের এইগুলা নাই, বুঝছেন? যাই হোক, এটা ডট ডট দিয়ে একটা ব্যাপার না, এটা যেভাবে দেওয়া যায় বিরাজ টুল দিয়ে রেক্টেঙ্গেল নিয়ে হচ্ছে নো ফিল করে দিয়ে আউটলাইনটা বড় করে ফিটটা করে দিয়ে আমি যদি গ্রেডিয়েন্ট কালারটা দিই তাহলে তো নিতে হবে। এই 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 ডট ডট গুলা আপনার হচ্ছে গ্রেডিয়েন্ট কালার দিয়ে, না গ্রেডিয়েন্ট কালার দিয়ে আপনি এইভাবেই হবে না, এটা এমনি। এটা আপনি হচ্ছে এগুলা কি, এগুলা ছোট বিরাজ দিয়ে ডট ডট নিয়ে তারপরে কপি পেস্ট করলেই অনেকগুলা হয়ে যায়, বুঝছেন? একটা একটা অংশ করে তারপরে কপি পেস্ট করে করে, এটা কোনো কাজের মধ্যে না, এটা এক একজন এক একভাবে করতে পারবে, বুঝছেন? ব্রাশ দিয়েও করা যেতে পারে, বা এই ধরনের টেক্সচার পাওয়াও যায়, এই ধরনের টেক্সচার আপনারা পেয়েও যাবেন। কাজ হচ্ছে যে এইটুকের মধ্যেও তেমন কাজ নাই। এখানে একটা বড় বিষয়, এখানে আমাদের শেপ বিল্ডারটা লাগবেই না, শেপ বিল্ডারটা লাগবে না, এখানে আমাদের পাথ ফাইন্ডারে ডিভাইডারটা লাগবে। চলেন আমরা একটু ট্রাই করি কিভাবে করা যাইতে পারে, সেটা আমরা একটু চলেন। আমরা একটু পাথ ফাইন্ডারটা দিয়ে আমরা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চির একটা আর্টবোর্ড নিচ্ছি। কয়জন আসছে আমরা? 1 2 3 4 5 6 12 জন আসছে। লেখাটা কি আছে? সব বড় হাতে, বুঝছেন? ঠিক আছে, এতে লেখা আছে নাকি? এটাই আমাদের লেখা আছে না? আচ্ছা, এই লেখাটাকে তারা কয় ভাগে করছে? 3 ভাগে, বুঝছেন? তার মানে এখানে
ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা এখানে আমাদের কাজের সুবিধার্থে একটা কাজ করে নিই। তাতে দেখেন একটা অ্যালাইনমেন্ট আছে, হ্যাঁ, একটা অ্যালাইনমেন্ট আছে। আমরা ওদের আর্টবোর্ডে একটা অ্যালাইনমেন্ট টেনে দিই। শিফট চেপে ধরে আপনারা আমরা জাস্ট এটা নিলাম যে এর বাইরে যেন আমাদের ইটা না যায়, বুঝছেন? এর বাইরে যেন আমাদের ইয়েটা না যায়, এই জন্য আমরা এটা আচ্ছা, এখান থেকে আমরা একটা ফন্ট দেই। এটা কি ধরনের ফন্ট হতে পারে? আচ্ছা, আমরা আমাদের মতো একটা ফন্ট দেই। আমার কাছে একটা ফন্টের কালেকশন আছে, আমি আপনাদের এটা দিয়ে দিব। আমাকে কেউ পেন ড্রাইভে চাইলেও নিয়ে নিতে পারবেন। আমাদের এখানে মোটামুটি বেশ কিছু ফন্টের কালেকশন আছে, ভালো ভালো ফন্টে আছে। এটা হচ্ছে ফন্ট, মানে ভালো ভালো ফন্ট রাখা হচ্ছে ভালো। এখানে আমাদের কোনটা নিতে পারি? এটা ভিয়া ফন্ট, এটাই আমরা নেই। হ্যাঁ, ফন্টের উপরে ক্লিক করলে এখানে নাম চলে আসবে, এখানে নাম চলে আসবে। যদি আপনার না আসে তার মানে আপনার এটা নাই। তো তখন আমরা কি করব? তখন আমরা গুগলে যাব, ফন্টের নামটা লিখে সার্চ দিলে আসলে ডাউনলোড ইনস্টল করলেই হয়ে যাবে, বুঝছেন? ভিয়া ফন্টটাই নিচ্ছি। বেশি বড় হয়ে যাচ্ছে, বুঝছেন? এটাকে একটু ছোট করে দেন। আমরা মোটামুটি কি করলাম, ফন্টগুলো আমরা, আচ্ছা এই জিনিসটাকে আমি একটা কাজ করি। ডিজাইনটা কোথায় আছে? ডেস্কটপে। এই একটা সিস্টেম শিখলে এই ধরনের যতগুলা কাটাকাটি আছে সবগুলো আপনি ইজিলি পারবেন।
আচ্ছা, এখন আগে সবাই একটা জিনিস খেয়াল করেন। এখন আমরা যে কাজটা, এখন আমরা এটা এটা চাইলে উঠে দিলেও সমস্যা নেই, লাইনটা এখন আর মানে আমাদের এটা মোটামুটি একটা অ্যালাইনমেন্টই আছে, এদিকেও মোটামুটি সমান, এদিকেও সমান। এখন এইগুলা যেটা, এগুলো হলো লাইন সেগমেন্ট। এগুলা কি আছে? লাইন সেগমেন্ট কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। চলেন আমরা চারটা, পাঁচটা আছে না? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। হ্যাঁ, রাইটে যেটা আমি করতে পারি না, আমরা এইভাবে মোটামুটি পাঁচটা নিয়ে নিতে পারি, বুঝছেন? এটা এতটাই না, এটা বেশি হচ্ছে। এটা স্টোকে থাকে। এটা কাজ করে আমাদের। আমরা কিন্তু এটার পূর্ণাঙ্গ কাজটাই করবো, বুঝছেন? পূর্ণাঙ্গ কাজ বলতে বোঝাচ্ছে এটা কিন্তু মকআপেও আমরা বসাবো। মোটামুটি এরকম আছে, আছে না? এরকমই আছে। এখন আমরা এটাকে কি করব? টোটালটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমরা কি করে দিলাম বলেন তো? এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করার কারণে এগুলো আমাদের কি হয়ে গেল? শেপে পরিবর্তন হয়ে গেছে। এখন আপনারা জাস্ট এই পাথ ফাইন্ডারে যান, এখানে আপনাদের ডিভাইডেড যেটা আছে এটার উপরে এটা ক্লিক করেন। তাহলে এখন কি হয়েছে জানেন? সবগুলো এদের মতো করে কেটে গেছে, এদের মতো কেটে গেছে। আমাদের এই লাইনটাই আর একটু মোটা নিলে ভালো হইতো, তাহলে হয়তো এদের মতো একটু বেশি স্পেস হইতো। এটা আপনারা, এটা করার পরে আপনারা অবশ্যই কি করবেন? আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পর বাইরে ক্লিক করেন। এখন আপনি এইটাকে এই করে দেন। একটু ই হয়ে গেল, বুঝছেন? এটা যদি অন্য একটা কালার হতো না, তাহলে আমরা এই যে ম্যাজিকন টুল দিয়ে একবারে সিলেক্ট করে ই করে দিতে পারতাম। বুঝতে পারছি না বিষয়টা? কিন্তু কালো একদম মিশে গেছে তো। হ্যাঁ, রাইট। যাই হোক, আপনাদের আমি সিস্টেম দেখাচ্ছি, একবার না 10 বার করে ই করবেন, 10টা করার পরে তারপরে এগুলো আরো ভালো হবে আপনাদের। একটা অন্য কালারের লাইন দিয়ে, বুঝছেন? তাহলে একবারে আপনারা ক্লিক করে দিয়ে দিলে হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ডিলিট করে দিচ্ছি।
ক্লিক করে ডিলিট করে দিয়ে অথবা আপনার ব্যাক স্পেস প্রেস করলে চলে যাবে, বুঝছেন? এখানে ডিলিট সিলেক্ট করলেন, ব্যাক স্পেস প্রেস করলে চলে যাবে, ডিলিটে প্রেস কন্ট্রোল জেড দিয়েও আসবে। যদি কখনো কন্ট্রোল জেড দিয়ে প্রবলেম করে, এই যে হিস্টোরি আছে না, হিস্টোরিতে কি করলেও চলে যাবে। লাইনের কালারগুলো যদি আমরা আলাদা দিতাম তাহলে মেডিকেল থেকে অ্যাড করে দিতাম। ওইটাই বলতেছি, ওইটাই বলতেছি। আর মোটামুটি কোনোটা কি বাকি থাকলো দেখেন তো। মোটামুটি সবগুলাই আমাদের হয়ে গেছে। আচ্ছা, এখন এখন আপনাকে কি করতে হবে বলেন তো। এখন কিন্তু আপনি ডিরেক্ট কালার দিতে যাবেন না, এখন আপনাকে যেটা কাজ করে নিতে হবে, এগুলোকে গ্রুপ করে নিতে হবে। কি করতে হবে? গ্রুপ করতে হবে। আপনি কন্ট্রোল দিবেন, গ্রুপ হওয়ার পরে সিলেক্ট করেন, ওকে। এরপরে এটা, এইটা, এইটা, এই তিনটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। গ্রুপ করে এর কাছাকাছি কালারটা আপনি এখানে একটা অন্য কালার দিয়ে দেন। তারপরে এইটা, এইটা আর এইটা, এই কয়েকটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। এই কালারটা আবার আপনি কাছাকাছি এইটা দেন। এরপরে আপনার এইটা, 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 এই কয়েকটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। এটাকে আবার আপনি এই কালারটা দিয়ে দেন। এখন এটারই যে একটা বাদ পড়ছে, দেখছেন? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, এটা, এইটা, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। এখন আপনি অন্য আরেকটা কালার দিয়ে দেন। এখন এটা, এটা, এই জায়গায় একটা দেখেন ছোট্ট একটু আছে, যদি তাহলে এটা একটু বড় করে নিন। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, এই জায়গায় একটা বাদ পড়ছে, দেখছেন? এটা, এটা, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এতে কি কালার দিয়ে হবে তাহলে এটা এই কালারই দিয়ে দিই, হ্যাঁ? দেখেন মোটামুটি। এরপরে এখন আমরা যেটা করব, আমরা এখানে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। আপনাদের কিন্তু হোমওয়ার্ক করতে হবে বাসায়, বুঝছেন? এগুলা যদি আমি শুধু দেখাই যাই আর আপনি শুধু দেখেই যান, পারবেন না। তাহলে কিন্তু একটু সময় দিয়ে আর পারবেন না। বুঝতে পারছি? এখন এইটা আরেকটা কাজ করে নেবেন, যখন এগুলো টোটালটা দেওয়া হয়ে গেল, টোটালটাকে আপনারা কি করে দিবেন? কন্ট্রোল জি দিয়ে কেন টোটালটা গ্রুপ করলাম, কারণ এটাতে আমরা একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট সাইজে করি নাই, এটা আমরা করে রাখলাম। এআই ফাইল থাকা মানে এটা যে যে কোনো জায়গায় যাবে, এটাকে একটু বড় ছোট একটু লোগো বানাইতে পারে, আবার বড়ও বানাইতে পারে, তাহলে একসাথে যেন কাজগুলো হয়ে যায়, ওকে। পরে আমরা মোটামুটি এটাকে, ঠিক আছে। এখন আমরা একটা কাজ করি, চলেন এটাকে সেভ করি সবাই।
এটাকে যখন সেভ করব তিন ভাবে আমাদের সেভ করতে হবে। কয় ভাবে সেভ করতে হবে? তিন ভাবে সেভ করতে হবে। এআই ফাইল, জেপিজি ফাইল আর পিএনজি ফাইল। এআই ফাইল, জেপিজি ফাইল আর হলো পিএনজি ফাইল। এই পাশের যে ডট ডট, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, দেখি বাসায় গিয়ে করবেন তো কার কেমন আইডিয়া কাজ করে। হ্যাঁ, পাশের যে ডট ডট, বুঝছেন? আচ্ছা, এখন আমরা এটাকে যদি যখন সেভ করতে যাব, দেখেন এটা হলো জেপিজি ফাইল চলে আসছে। ইউজ আর্টবোর্ড দিবেন। কেন ইউজ আর্টবোর্ড দিবেন বলেন তো? রাইট। আচ্ছা, এখন আমাকে একদম বলুন, জেপিজি ফাইল আর পিএনজি ফাইলের মধ্যে পার্থক্য কি? দেখা যাবে ওই দুইটা দেখা যাবে এবং এরকম আগে আপনি দেখতে পাবেন বাইরে কোনো এডিট করতে পারবেন না এটা এডিট এসি এর ভিতরে ওই ব্যাকগ্রাউন্ড এটা থাকবে, এটা থাকবে। রাইট, এটা হলো মেইন পার্থক্য। দুটোই দেখা যাবে, দুটোই ভিউ ফাইল, কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, একটা থাকবে না। একটাকে আমরা ট্রান্সপারেন্ট বলি আর একটাকে ব্যাকগ্রাউন্ড বলি। এটা দেখেন, এখানে আমরা যদি যাই, সেম অবস্থা। এটা এইটা তুলে দিতে হবে, এটা তুলে দিতে, যেমন এইটা এই অবস্থায় যদি জেপিজি সেভ করি, এই অবস্থায় যদি জেপিজি সেভ করি, সাদা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আসবে। বুঝতে পারছেন বিষয়টা? আমি আবার দেখাই। এটা যদি ওপেন করেন আপনারা, এখানে ওপেন করলে এই যে দেখেন সাদা ব্যাকগ্রাউন্ড। আরো যদি আপনারা দেখতে চান, এই যে দেখেন সাদা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন না? সাদা ব্যাকগ্রাউন্ড মানে আপনারা ভিউতে ওপেন করলে দেখবেন যে এটা সাদা একটা ব্যাকগ্রাউন্ড পাবেন। আর এটারই যদি আমরা পিএনজিটাই করি, সেভ করি, এখন যাই চলেন পিএনজি, এটা, হ্যাঁ এটা পিএনজি না? দেখেন শুধু এটা, এখানে ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু, বুঝছেন? এটা। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব সবাই, সেটা হচ্ছে মকআপে কিভাবে সেট করতে হয় সেই জিনিসটাকে দেখব। মকআপ সবাই দেখবেন। মকআপটা হচ্ছে কি, মকআপটা আপনার বাস্তব জীবনে আমরা যেমন কোনো কিছু যদি বানাই, এটা যদি যেমন আপনি একটা প্রজেক্ট করলেন কি, যে কিভাবে ট্রাফিক জ্যামটা কমানো যায়, সেক্ষেত্রে আপনি তুলে ধরার জন্য কি করবেন? রোড বানাবেন, গাড়ি বানাবেন, বানাবেন না? এই যে আমরা সাদা যে যে ইটা দিয়ে, যেটাকে আমরা এই যে টিভির সঙ্গে থাকে না সাদা একটা, ওটাকে আমরা কি বলি? একটা সাদা বোর্ড, যেটা ভেঙে ফেলে আমরা ওইগুলা দিয়ে বানাই আমরা, তাই না? রোড বানাচ্ছি, বিল্ডিং বানাচ্ছি, আমার গাড়ি আসতেছে কিভাবে হচ্ছে, এটাকে কিন্তু বলা হলো প্রোটোটাইপ। কি বলা হয় এটাকে? প্রোটোটাইপ। মানে আপনার বাস্তব জীবনে যেটা নাড়াচাড়া করতে পারবেন, এটার হলো একটা মানে প্রোটোটাইপ। আর যেটা আমাদের ওই রকমই যে কাজটা করার পরে কেমন দেখাবে ভার্চুয়ালি ডিভাইসে, যেটা, এটাকে আমরা বলি মকআপ। বুঝতে পারছেন? যেমন যখন পদ্মা সেতু সাপোজ বানাইছে, যখন প্ল্যান করে তারা বা যখন ই করে তারা কিন্তু মানে এটা এটা পদ্মা সেতু কিন্তু তারা কি করার জন্য, বোঝার জন্য কিন্তু বানাইছে। এতটুকুই হবে, পানি এইভাবে হবে, এইভাবে, ওটাকে বলা হচ্ছে প্রোটোটাইপ। কি বলা হচ্ছে এটাকে? প্রোটোটাইপ। আর ওইটাই যখন আপনার হচ্ছে কম্পিউটারে ই হচ্ছে, তখন ওইটা হয়ে যাচ্ছে কি মকআপ। তারপরে আমাদের ইমপ্লিমেন্টেশন হচ্ছে। হ্যাঁ, তো আমরা ধরে নেব যে প্রতিটা জিনিসেরই, যেমন এখানে দেখেন, এখানে আমি একটা টি শার্ট কালেক্ট করছি,
এখানে দেখেন সে মনে হচ্ছে যে একটা টি শার্ট সহকারে বানাইছে, না কিন্তু না, আসলে ডিজাইন হয়েছে কিন্তু এইটুকু। ডিজাইন হয়েছে কতটুকু? ডিজাইন হয়েছে এইটুকু, এই জিনিসটা এটার উপরে বসাইছে। বুঝতে পারছেন না বিষয়টা? আচ্ছা চলেন আমরা এখন শুরু করে দিই। মকআপ আমরা কালেক্ট করব। কি করব? মকআপ কালেক্ট করব। মকআপ যারা বানায় তারা কিন্তু শুধু মকআপই বানায়, বুঝতে পারছেন? মকআপও ডিজাইন করতে হয়, এটা ফটোশপ দিয়ে ডিজাইন করে এরা। কি দিয়ে ডিজাইন করে? ফটোশপ দিয়ে ডিজাইন করে। মকআপও কিন্তু ডিজাইন করতে হয়। যারা মকআপ বানায় তারা কি করে? শুধুই মকআপই বানাবে। হ্যাঁ, এই যে আমরা মকআপ টি শার্ট, মানে টি শার্টের মকআপ নিতে চাচ্ছি। এখন আমাদের একটা জিনিস কি হবে, ফটোশপের ফাইলটা আমরা হচ্ছে একটু ওপেন করব। ঘাবড়ানোর কারণ নাই, আমরা ফটোশপ আলাদাভাবে কিন্তু শিখবো, বুঝছেন? তবে আজকে আমার কাজের ক্ষেত্রে একটু ফটোশপটা ওপেন করতে হবে। আপনাদের হয়তো মনে হতে পারে যে আমরা এটা না, ফটোশপে কিন্তু ডিটেল জিনিসটাই আমাদের কাছে পরে আসবে, বুঝছেন? এখানে পেইড মকআপে আমরা বেশি দেখতে পাচ্ছি। কি করতে পারছি? পেইড মকআপে আমরা বেশি দেখতে পাচ্ছি, বুঝছেন? পেইড মকআপ, কোন বাজার? আমরা এই এই ফাইলটা, এটা আপনারা আগে ওপেন করে দেখবেন এটা পিএসডি ফাইল আছে কিনা। এটা পিএসডি ফাইল আছে কিনা এটা আগে আপনারা ওপেন করে দেখবেন। এই এই ফাইলের ইসেই থাকবে এখানে, এই যে পিএসডি আছে, পিএসডি আছে, জেপিজি আছে, পিএসডি আছে, জেপিজি আছে, বুঝছেন? আমরা আরো কিছু মকআপ দেখি পাই কিনা। দেখি যেটা আসলো এটা ডাউনলোড হয়েছে কিনা। ডাউনলোড হচ্ছে, হোক। হ্যাঁ, তার আগে আমি আমার কাছে দেখি কিছু মকআপ আছে, আমি একটু খুঁজে নিয়ে আসি। ফটোশপ, ফটোশপ, কারণ এখানে লেয়ার বাই লেয়ার ভাগ করে করতে হয়। ডিজাইন একটু বসানোর জন্য আলাদা একটা লেয়ার আছে, ছবি আছে, ওইখানে ক্লিক করলে ওই ছবিটা ওপেন হবে, আপনার ছবিটা এখানে বসাই দিলে একদম গেঞ্জির ছবি এখানে বসে যাবে। ইলাস্ট্রেটর দিয়ে হবে না, না ফাটবে না, ফাটবে না, ফাটবে না, ফাটবে না। হ্যাঁ, রিয়েল লাইফ গেঞ্জির মতোই লাগবে, বুঝছেন? আপনাদের কাছে কি মনে হচ্ছিল যে একদম সাজাইতে হয়, তাই না? মনে হয় আমার একটা মকআপ আছে, এই যে একটা পাইছি, এটা আমি দেখি কেমন।
বিদেশের থেকে ভোকাল কোনো বেশি যাবে গ্রাফিক্স এর মোটামুটি যে কোনো আইটেমেই একটা ইয়ে আছে। দেখেন এটা হচ্ছে ডাউনলোড করার পরে এরকম আপনারা একটা ফাইল পাবেন। এই ফাইলটার মধ্যে যাবেন, এরকম একটা পিএইচডি ফাইল পাবেন। পিএইচডি ফাইল ফটোশপের ডকুমেন্ট, যেমন ইলাস্ট্রেটরের ডকুমেন্টকে আমরা কি বলি, এআই, আর ফটোশপের ডকুমেন্টকে বলা হয় পিএইচডি। আমি এটাকে কি করলাম, ওপেন করলাম। এরকম আপনারা দেখতে পাবেন। এখন আপনাদের যেটা যে পিএইচডি ফাইলটা আপনাদেরকে যেটা হেল্প করবে, এই জায়গাটায় যে ডিজাইনের যে জায়গা, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে ফটোশপেরই মোটামুটি ইলাস্ট্রেটরের সঙ্গে মোটামুটি সবই প্রায় মিল পাবেন, 60 থেকে 70% মিল পাবেন। এখানে পেন্টুল আছে, রেক্টেঙ্গেল আছে, সিলেকশন আছে, সবই আছে, বুঝছেন, রাবার আছে, কালার প্লেট আছে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, এখানে লেয়ার খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা দেখেন, এখানে অটো সিলেক্ট আর আমি লেয়ার করে রাখছি। সো এখানে আমি যখনই এই জায়গাটায় ক্লিক করব, এটা কোন লেয়ারে আছে দেখেন, ও আমাকে খুঁজে দেওয়ার চেষ্টা করবে। তো এইভাবে আমি দেখতে থাকবো যে আসলে এইটাই কিনা। এই হাইড করে দিলে যে বোঝা যাবে যে না এটা না। তারপরে আবার আপনি ক্লিক করেন, এই জায়গায় আসবে। কারণ হচ্ছে কি, এটা হচ্ছে উপরে সে একটা সাদা লেয়ার দিয়ে রাখছে। সো আমরা এই জায়গাতে ক্লিক করে দেখতে, এই জায়গাটায় হচ্ছে ইমেজটা আছে, দেখছেন, এই জায়গায় ইমেজটা আছে। আমরা এতদিন হয়তো এটা বুঝে গেছি, আইটা তুলে দিলে হাইড হবে, যে অংশটা হাইড হবে ওই অংশটারই লেয়ার ওইটা। তো আমরা এখন এই ক্লবসটার উপরে ক্লিক করলে দেখবেন যে আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এখানে আরো ছোট ছোট এখন এই যে দেখি তো ইমেজ কোনটা, এটাই হচ্ছে আমাদের ইমেজ। এই ইমেজ বোঝার জন্য আর একটা আছে, এর এখানে এর একটা আইকন আছে, এটাকে আমরা বলি হচ্ছে কি স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট যেটাই আছে ওইটাই হচ্ছে ইমেজ। এটার উপর ডাবল ক্লিক করলে এই ইমেজটা আলাদা একটা ট্যাবে ওপেন হবে। দেখেন আলাদা একটা ট্যাবে ওপেন হয়েছে না? এইটা যখন ওপেন হবে তখন আপনি জাস্ট এই জায়গাটায় একটা কাজ করে দেন, এখানে প্লেস এমবেডেড করলে, বুঝছেন, আপনারা যদি এখানে ইমেজটা নিয়ে আসতে চান, আপনারা প্লেস এমবেডেড করলে এখানে ইমেজটা আপনি সহজে নিয়ে আসতে পারেন। আমাদের ইমেজটা কোথায় আছে, আমরা পিএনজিটা আগে সেট করি। হ্যাঁ, আমাদের ইমেজটা চলে আসছে, আসছে না? ঠিক আছে, এখন আমরা ওইটাকে কি করব, এখন আমরা ওইটাকে একটা কাজ করে দিতে পারি। ওইটাকে আমরা এখন অফ করে দিলাম, এই যে হাইড করে দিচ্ছি, মানে অফ হয়ে গেছে। আর এটাকে আমরা একটু টেনে বড় করে দেওয়ার ট্রাই করি। এখন আপনারা এটাকে ওকে করে দিলেন। ওকে করে দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে এখানে সেভ দিতে হবে, এখানে কিন্তু। হ্যাঁ, এইখানে যখনই কন্ট্রোল এস দিয়ে আপনি সেভ দিচ্ছেন, এখন এই জায়গায় যা দেখবেন এটা ওইখানে এসে বসে গেছে। মানে আপনি কাজ করছেন ওইখানে, এখানে এসে কিন্তু সেটা কি হয়ে গেছে, বসে গেছে, দেখছেন? এখন এইটাকে যদি আমরা সেভ দিই, এটাকে যদি আমরা একটু সেভ, এটা একটু ঠান্ডা মাথায় বোঝার সময় ট্রাই করিয়েন, একটা কমপ্লিটলি আপনাদেরকে ভালো লাগবে। হ্যাঁ, কারণ ডিজাইন যেটাই করেন আপনাদের মন চাইবে যে আমি একটু টি শার্টে বসায় দিই। শুধু এটা টি শার্টেরই না, এটা আপনারা এখন যে ধরনের ডিজাইনে যাই করেন না কেন, যদি ভিজিটিং কার্ড ডিজাইন করেন ওটাও অনেক সময় প্রফেশনালি দেখাইতে হয়, এই মকআপ এইভাবে বসাইতে হয়। হ্যাঁ, আবার দেখাবো ওয়েট, আবার আমি দেখাই দেবো। বসে গেছে। আচ্ছা, এটা তো আমরা একটার জন্য করলাম। ওয়ালাইকুম আসসালাম, জায়গা আছে বসান। এটা তো আমরা একটার জন্য করলাম, আরো একটা করি, চলেন আরো একটা করি। আপনারা কি খালি খেয়াল রাখবেন এইখানে এই ইমেজটার কোনটা খুঁজে বের করবে। হ্যাঁ,
এই ডান পাশেই পেয়ে যাবেন। ও ফাইল বের করলে অটোমেটিক এখানে চলে আসবেই, যদি এটা পিএইচডি ফাইল হয়, যদি এটা কি হয় পিএইচডি ফাইল হয়। আচ্ছা, আমাদের এখানে আবার আসছে, আমি এটাকে কি করলাম, আবার এটাকে তুলে দিলাম, তাহলে আমাদের এটা আবার ব্ল্যাঙ্ক হলো। আমি আবার প্লেস এমবেডেড এ যাচ্ছি, তারপর আমি জেপিজি ফাইল যেটা আছে এটাকে নিয়ে বসে, এখন এটাও এখানে চলে আসবে। চলে আসছে না? আপনারা ফটোশপে যদি একটা কাজ করেন, আমার মাউসটা আজকেও ডিস্টার্ব হচ্ছে। ওকে, আমরা এটাকে একটু কি করে দিলাম, এটাকে আমরা একটু একটু রিসাইজ করে ওকে করলাম। এখানে সেভ দিতে হবে কিন্তু, হ্যাঁ এই যে সেভ হচ্ছে, ফাইলটা একটু বড় হলে সেভ একটু সময় নিতে পারে। দেওয়ার পর এইখানে আসবেন, দেখবেন ওইটাই সেট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটু উপরে উঠে গেছে। এখানে টানাটানি না করে এই জায়গায় একটু টানাটানি করবেন, বুঝছেন? এই জায়গায় একটু টানাটানি করবেন আর একটু ছোট করে দেন, সমস্যা নেই, একটু ছোট করে দেন, ওকে করে দেন, আবার কন্ট্রোল এস দিয়ে সেভ দেন। সেভ দিয়ে আবার যদি আপনি এখানে যান, দেখেন আবার এখানে আপনার এটা চলে আসছে। সবাই কি বুঝতে পারলাম বিষয়টা? বুঝতে পারছি না? এইভাবে কিন্তু আমরা আমাদের কি করতে পারবো, আমাদের পছন্দ মতো একটা ডিজাইন করে এটাকে আমরা একদম কিসে, লেখার ব্যাকগ্রাউন্ড কিন্তু এরকমই থাকবে। হ্যাঁ এটা আমরা জেপিজি দিলাম, জেপিজিটা হচ্ছে এইভাবে, যেটা ধরেন এইখানে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন না, তো মানে আপনার যা ডিজাইন ঠিক সেটা এখানে এসে বসে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ চেঞ্জ করলে আগে আপনি যদি চান যে এই যে লেখার ব্যাকগ্রাউন্ড বলতে কালো ব্যাকগ্রাউন্ডের কথা বলছেন, এটা যদি আপনি না চান তাহলে আপনাকে এইখানে এসে তুলে দিয়ে সেভ করতে হবে, এইখানে এসে করতে হবে। আর জেপিজি পিএনজি দুই ফাইলের বসাতে হবে। একদম, আমরা তো দুইটাই বসাইলাম। আমরা তো প্রথমে আমরা বসাইলাম হচ্ছে যে পিএনজি, প্রথমে আমরা পিএনজিটা বসাইলাম, এরপরে হলো জেপিজিটা। এখন জেপিজিটাও বসানো হয়েছে, এটাকেও আমরা একটা সেভ দেই, চলেন। কালকে কি বার? কালকে বৃহস্পতিবার, তাই না? আমাদের শুক্রবার আর শনিবার বন্ধ থাকে, শুক্রবার আর শনিবার বন্ধ থাকে। এই শনিবারে আমরা এই জায়গায় ক্লাস করবো, বুঝছেন? হ্যাঁ, ভালো হবে না? আর আমরা এই শনিবারের দিন আপনারা সবাই এক একজন 10টা করে টি শার্টের ডিজাইন জমা দিবেন। হ্যাঁ, ও ডিজাইন দেবো। করেন মক আপ নিয়ে টেনশন নাই, মক আপ তো বুঝেই গেলেন। একটা মগাবে তো হ্যাঁ একটা বসানো যাবে, মক আপ নিয়ে সমস্যা নেই, বুঝছেন? সবাই তো ফেলবো। হ্যাঁ গ্রুপে জমা দিবেন এবং নিজের কাছেও রাখবেন, নিজের কাছেও রাখবেন। গ্রুপে জমা দিবেন কিভাবে আমি বলে দিচ্ছি। ধরেন যে মেসেজ লিখলেন, আপনার নাম কি, সাপোজ আর এটা তো আমার সামনের ডিজাইনটা শিখলাম, তাই না? হ্যাঁ পিছনের ডিজাইনটা তো মগাবে করেন না, না? না পিছনে ডিজাইন, টি শার্টের পিছনে তো ডিজাইন থাকে না, হোয়াইটটি বেশি থাকে, ডাবল পার্ট খুব কম থাকে, খুব কম। জার্সি ডিজাইন আসবে আসবে আস্তে আস্তে সবই আসবে। দেখবেন যে আপনার নাম কি, সাপোজ শ্রাবণ, আপনার ফাইলগুলো এখানে দিয়ে রাখবেন যতগুলো আছে, তারপরে ওনারটা যে দেওয়া হবে পরে যে দিবেন সে তার নিজের নাম লিখে বাকিগুলো দিবেন। এইভাবে সবাই কিন্তু 10টা করে অ্যাসাইনমেন্ট দিতেই হবে টি শার্টের উপরে। এখন আপনার মনে হতে পারে আমি তো শিখলাম একটা, 10টা আমি এখন কিভাবে দিব, 10টা 10টা আমি কিভাবে দিব, আমরা যেভাবে দেখতেছি, যেগুলা দেখতেছি, আশা করি এই কনসেপ্টে আপনাকে 10টা বানানো অতটা প্রবলেম হবে না। এইখানে এখন যেমন
এইটা যদি আমি আপনাকে বানাইতে দিই, এটা কে কে বানাইতে পারবেন আর কে কে পারবেন না? এটা কিন্তু ইজি আছে। এটা হচ্ছে আপনি কি নিবেন, আপনি হচ্ছে এই ধরনের গ্রাঞ্জি আছে কিন্তু, বুঝছেন? ওই গ্রাঞ্জি গুলা নিয়ে এর উপরে জাস্ট খালি নামটা লিখছে। আর একটু ফন্ট ভালো মানের কিছু আমার কাছে যেগুলো আছে এগুলো তো আমি অবশ্যই আপনাদেরকে দিব, এগুলো অবশ্যই আপনারা আর একটা জিনিস চেষ্টা করবেন, আপনারাও কিছু ভালো মানের ফন্ট কালেক্ট করার ট্রাই করবেন। এখন নিজে টাইপোগ্রাফি করা মানে, ওরে আল্লাহ, অত দূরে আগেই চিন্তা করা যাবে না তো। নিজে ফন্ট বানানো এগুলো অনেক উপরে পরে, আগে ধরেন যেটা দেখাইলাম এই 10টা করে আগে দেন, হ্যাঁ, তারপরে আবার আরেক স্টাইলে দেখাবো ওই রকম 10টা করে আগে দেন। এইগুলা হচ্ছে আস্তে 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 করে তারপরে নিজে ফন্ট বানাইতে পারবেন, নিজে সফটওয়্যার বানাইতে পারবেন। ওটা অনেক পরে, যারা 5 বছর 10 বছর লেগে আছে তারপরে তারা এটা চিন্তা করবে, বুঝছেন? এখন আমাদের টার্গেট হওয়া উচিত কি বলেন তো সবাই? এখন আমাদের টার্গেট হওয়া উচিত যে আমি টি শার্ট বানানো শিখছি, এতটুক দিয়ে দেখি কোথাও কোথাও ইনকাম করার সুযোগ আছে কিনা, বুঝতে পারছি না? এতটুক দিয়ে কোথাও কোথাও ইনকাম করার সুযোগ আছে কিনা, বুঝছেন? আমি কিন্তু কাজের ক্ষেত্রে সবচেয়ে যেটা বেশি বুঝি যে আমি যতটুক শিখলাম ততটুক দিয়ে ইনকাম করা যায় কিনা। সব করে আমরা কেউ কিছু শিখবো না, বুঝতে পারছি না? সব করে আমরা কিন্তু কেউ কখনোই কিছু শেখার চেষ্টা করব না। মন চাইছে যাইতে দেখে এই জিনিসটা আছে কিনা, মন চাইছে দেখে এই জিনিসটা না। আমি যদি একটা জিনিস শিখি ওইটা থেকে মানুষ কিভাবে ইনকাম করতেছে আমিও করব। আমি পারতেছি না মানে তাহলে আমার জন্য এটা না। আমি শুধু শুধু সময় দিব কেন? আমার সময়ের দাম আছে। আমার কি আছে? সময়ের দাম আছে। আমি শুধু শুধু এটা দিব কেন? চাচ্ছে এলন মাস্ক কি বানাচ্ছে, রোবট বানাচ্ছে, এআই বানাচ্ছে, ওটা বানাচ্ছে, আমিও চাই সব করে বানাই, কিন্তু আমি আসলে জানলাম না ওটা বানাই ইনকাম করে কিভাবে। তাহলে কি সময় কাজে লাগবে? ওরা একই জিনিস বানায় বিলিনিয়ার হচ্ছে, আর আমরা ওই জিনিস বানাইতে যাই কি হয়ে যাচ্ছে, বুঝছেন? দুবার বলছে আগামী 10 বছর পরে কোনো মনে থাকবে না। শোনেন, এরা এরা যেভাবে চিন্তা ভাবনা করতেছে, বুঝছেন, এটা আসলে অবাস্তব কিছুই না। দেখবেন যে আমরা সারা মাস ধরে যে টাকাটা ইনকাম করতেছি, টাকাটা 2 জায়গায় চলে যাচ্ছে, বাড়ি ভাড়া আর জুকার বাড়ি করে কাছে, বুঝছেন? কারণ ওরা এমন ভাবে সেবাগুলা নিয়ে আসতেছে, না নিয়ে উপায় নাই। এগুলা তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না। এমন সেবাগুলা নিয়ে আসতেছে, এমন ভাবে নিয়ে আসতেছে, বুঝছেন, যে আপনি এইগুলা অ্যাভয়েড করতে কখনোই পারবেন না। ফেসবুক ছাড়া এরা কি আছেন? ফেসবুক ছাড়া এখানে কেউ আছেন কি? নাই কিন্তু, বুঝছেন? ওদের ওদের চিন্তাধারা, ওদের চিন্তা শক্তি অনেক উপরে, অনেক উপরে। আচ্ছা, এই টি শার্টটা আমরা এখন চলেন ডিজাইন করা দেখবো। আমরা তো একটা টাইপোগ্রাফি দেখলাম, টাইপোগ্রাফি গুলো আপনারা চেষ্টা করবেন আর, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের একটা ভিনটেজ টাইপের টি শার্ট। এটা কিভাবে ডিজাইন, এটা একটা দেখলে আপনারা আশা করি বাকিগুলো পারবেন। এখানে কি কি আছে, যে কোনো টি শার্ট বা যে কোনো ডিজাইন করতে গেলে আগে আপনাকে এলিমেন্ট গুলা নিয়ে চিন্তা করতে হবে, কি কি আছে এখানে। এখানে কি কি আছে বলেন তো? হুম, ট্রান্সপারেন্সি মানে, হ্যাঁ, আচ্ছা, যে এই গ্রাফিক্স এর যে কোনো ডিজাইন আপনার কাছে সহজ হয়ে যাবে। এখানে কি কি এলিমেন্ট ইউজ করা আছে, ওই এলিমেন্ট গুলাই বসাইছে। দেখেন প্রথমে উপরে একটা টেক্সট আছে, ওকে, এরপরে কিছু রেক্টেঙ্গেল রাখা আছে, রেক্টেঙ্গেল করার উপরে আপনার হচ্ছে কিছু গাছ আছে, পাখি আছে, এখানে হয়তো আরো কিছু, এটা হয়তো দুটো কুকুর বসে আছে এরকম হবে আর কি। নিচে দেখেন সে ঘাস রাখছে, আর তারপরে লেখা আছে। এইটাকে বলা হয় হচ্ছে গ্রাফিক্স এর ভাষায় শিলঘটি বলা হয়।
কি বলা হয়? শিলহটি। শিলহটি। এটা মেবি, বুঝছেন? এই এটা। স্পেলিংটা একটু হয়, আপনারা এটা স্পেলিংটা মনে রাখেন। SHELAUTI, শিলহটি। আচ্ছা, এখানকার ছবিগুলো যদি আপনাদের, এখানে ছবি না আসলে, এখানে আপনি এই সাইটগুলো গেলে এগুলা দেখতে পাবেন। এখান থেকে তো তুমি করে নিয়ে আবার করা হবে। হ্যাঁ, এখান থেকে যেটা কপি করে নিয়ে যাবেন ওটা তো আপনার অনেক সময় হচ্ছে পাবেন, মানে ফাইল পাবেন, বুঝছেন? জেপিজি, পিএনজি, অনেক সময় তো ফাইল পেয়ে গেলেন। আর এগুলা থেকে ভেক্টর ফাইলটা নিলে আপনার মেইন ফাইলটা পেলেন, বুঝছেন? এইখানে আপনি কি করতে পারেন, একটা জিনিস আমি আপনাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে কারোটা দেখে একটু হেল্প, মানে একটু হেল্প নিতে পারেন যে ও এইভাবে করছে, আমি একটু এইভাবে করি। ও এইভাবে করছে, আমি একটু এইভাবে সাজাই। ও এইভাবে করছে, আমি একটু এইভাবে এই করি, বুঝছেন? এতটুকু আপনি হেল্প নিতে পারবেন। আচ্ছা, দেখেন আমরা এই জায়গায় যাই, যাওয়ার পরে দেখি কি কি আছে। ট্রি আছে, শিলহটি ট্রি, আপনি এখানে লেখেন শিলহটি। তাহলে দেখেন ট্রি টাইপের অনেকগুলাই কি চলে আসবে, চলে আসবে। এটার উপরে যদি আবার আপনি ক্লিক করেন, এই রিলেটেড আরো বেশ কিছু দিবে। বুঝতে পারছেন বিষয়টা? এটাকে আমরা দেখি ডাউনলোড করি। ইপিএস ফাইল আছে, মোটামুটি ইপিএস ফাইল হলেও যথেষ্ট। আচ্ছা, এরপরে কি আছে? বার্ড আছে, নিচে গ্রাস আছে। এই যে গ্রাসের এটা না। আর বাড়িগুলো তো বাড়ানো সহজ যদি কাজ করা হয়। হ্যাঁ, এদের গুলো একটু এদের গুলো একটু নিখুঁত আছে, বুঝছেন? বার্ড আছে, এরপরে কি আছে? একটা ডগ আছে, তাই না? ভালো করে দেখবেন আগে ভিডিও গুলা, তাইলে কি হবে, তাইলে আপনি মোটামুটি কিন্তু কিভাবে কাজটা করা হয়েছে পারবেন, বুঝছেন? ওয়ালাইকুম আসসালাম। বসার জায়গা আছে না? শ্রাবণ, সামনে আসেন। তিনজন না দুইজন আছে, সিট আছে। আচ্ছা, দেখেন আমাদের যে জিনিসগুলো লাগবে আমরা সেগুলো নিলাম। নেয়ার পরে এখন আমরা যাই, চলেন। কয়টা আছে? ছয়টা আছে।
মোটামুটি কাছাকাছি হয়ে যায়, তো আমরা একটু ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে দেখতেছি SUEER, ওটা লেখা আছে। এটাকে আপনারা এক্সপ্যান্ড করে দিয়ে করবো। এই কালারগুলো এইখানে গেছে, তাই না? আমরা একটু করে দিই। এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেবেন, নাহলে এটা নড়াচড়া করবে কিন্তু, বুঝছেন? কাজের ক্ষেত্রে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিয়ে। আচ্ছা, এখন আমাদের এইগুলো আমরা দিয়ে ট্রাই করি। নিচে লেখা আছে, কি লেখা আছে? টাইম ইজ অলওয়েজ দ্য বেস্ট। আচ্ছা, এই লেখাটা কেমন হবে?
এটাকে আমরা রাখলাম। কাজ করেন এটা থেকে মাঝখানে বলতে ওই যে ইসের রেক্টেঙ্গেলের অপওয়ার্ড মাইন্ডে। আর একটা জিনিস আছে এখানে দেখতে পাইছেন, এটা এটা কিভাবে দিতে পারি আমরা, এগুলা কয়টা আছে? 1 2 3 4 5টা। এই কালারটাই এটা থেকে কোনটা দেওয়া যায় বলেন তো? হ্যাঁ এটা এটা দিলেও হবে, তবে এটা একটাই হবে দেখি তো। আমরা এটাই দিচ্ছি, কাস্টমও করা যাবে, কাস্টম করতে গেলে সময় লাগবে বুঝছেন, কাস্টমও করে নিয়ে আসবে বুঝছেন, কাস্টম। আচ্ছা, নিচে উপরে আমাদের মোটামুটি হলো, এখন মাঝের এগুলো এলিমেন্ট গুলো চলে না আমরা যাই। ফার্স্টে হচ্ছে আমরা ট্রিটা মিলানোর ট্রাই করি, এগুলো আমাদের মানে সব ডাউনলোডে আছে। এটা
বার্ড। এই পিএস ফাইল আছে না, এটাকে আপনারা ইলাস্ট্রেটরে নিয়ে সরান করবেন। আচ্ছা, কাজটা হইল ভেক্টর আছে। আমরা যে গাছটা পাইছি এটা দিয়েই ই করার ট্রাই করি, বুঝছেন? এই হাসাহাসি করিয়েন না, কাজগুলো অনেক ইয়ে আছে, বুঝছেন? ভালো লাগবে এগুলা করলে, বুঝছেন? আর আমি মনে করি গ্রাফিক্স এর কাজটা আপনার রুচির একটা প্রতিফলন, আপনার ভিতরে কেমন রুচি আছে এটা বোঝা যাবে আপনার এই সৃজনশীলতা আছে এখানে, বুঝছেন? এখানে একটা সৃজনশীলতা আছে। এরপরে আবার আমরা হ্যাঁ
উড়ন্ত পাখি যেগুলো, এগুলো দিলে ভালো লাগে। কপি, আরো যত ছোট করে নিয়ে যায়, বুঝছেন? ওখানে বেশ কয়েক ধরনের পাখির উড়ার আছে, বুঝছেন? আপনারা নিয়েন, কোনটা দেখা যাচ্ছে এদিক যাচ্ছে, কোনটা ওদিক যাচ্ছে, কোনটা উপরে যাচ্ছে, কোনটা নিচে যাচ্ছে। আমি কয়েকটা নিলাম আর কি, মানে আমি একটা নিয়েই কয়েকবারই করে দিলাম। হ্যাঁ, সময়টা সেভ করার জন্য আর সিস্টেমটা দেখানোর জন্য। এটা গাছের কাছে আছে, এটা এই গাছের কাছে আছে, এটা এই জায়গা, এটা ফাঁকা জায়গা, এটা ডগ টাইপের কিছু একটা আছে। আপনাদের কিন্তু এইভাবে জিনিসগুলা করতে হবে। 10টা টি শার্ট কিন্তু অন্তত আপনাকে করতে হবে, এবং এগুলো এআই ফাইলও কিন্তু কাছে রাখতে হবে। তাই না? আরো ছোট করে দিয়ে না, দূরে দিলেও সমস্যা। Okay? আমাদের মোটামুটি একটা কি হলো, মানে একটা ছবি হয়ে গেল কিন্তু, বুঝছেন? এটা কি হয়ে গেল, একটা ছবি হয়ে গেল, মনে হবে যে ক্যামেরা দিয়ে ছবি তোলা। এখন এটাকে চলেন আমরা একটু কাজ করি। যে কোনো ডিজাইন করার পরে আপনি কি করবেন, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন। একটা এই এই কপি একটা আলাদা রেখে দিতে পারেন। হ্যাঁ, এটা কি করতে হয়, যে গ্রুপ করার পরে আপনি এইটার একটা কপি দিলেন, তার মানে এটা আপনার চেঞ্জেবল, কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন, যা খুশি তাই চেঞ্জ করতে পারবেন। এখন এটা যেহেতু আপনি ই করবেন, এটাকে এখন আপনি স্প্যান করে দেবেন। এখন স্প্যান করার পরে আপনি এটাকে সেভ করেন, বুঝছেন? আমরা একটা সেভ করতেছি কিভাবে, এক্সপোর্ট অ্যাজ, আমাদের এখানে এটা দেওয়া বাকি থাকলো, গ্রাঞ্জিটা না, গ্রাঞ্জিটা কি দিয়ে দিব আপনার?
আপনারা দিবেন, বুঝছেন? আমি চাই আপনাদের গুলো আরো নিখুঁত হয়েছে, আরো সুন্দর হয়েছে, বুঝতে পারছেন? আমি এরকম চাই। চলেন এখন আমরা আমাদের বিষয়ে যাই। পাখিগুলা কিভাবে কাটালেন? পাখি গাছগুলা ভিডিওটা দেখতে হবে কয়েকবার। কিভাবে কি ওইটা আমি ডাউনলোড করছি, ডাউনলোড করা হচ্ছে, ইপিএস ফাইল আছে, ওইখানে ভাগ করা আছে। কিভাবে কাটালেন? কপি, কন্ট্রোল সি দিয়ে কপি দিয়ে নিয়ে এসে পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, হয়ে যাবে, হয়ে যাবে। আমাদের এটা কোথায় আছে? এটা এক্সট্রা খালি এটার মধ্যে আছে। লেয়ারে ইয়া করতে হবে না? এটা তো স্যার প্রতিবার আমি পর্যবেক্ষণে বসে থাকতে এই দেখেন আপনাদের এই বসানোর পরে কেমন হয়েছে দেখতে পাইছেন সবাই? এখন এটাকে আমরা কি করব? সবাই কমপক্ষে 10টা করে কিন্তু আমাকে টি শার্টের জমা দিতে হবে, কিন্তু আমি কিন্তু দেখবো। ফাইল করে দিতে পারেন, বা আপনি চাইলে যে এই যে একটা ইলাস্ট্রেটরের একটা আর্টবোর্ডেই 10টা রেখে দিতে পারেন, বুঝছেন? ওইটাই ভালো হবে। ওটা না, ওটা নিতে পারেন, ওটা রিসোর্স আপনি নিতে, ওটা সবাই নেয়, ওটা নিতে পারেন আপনি, কিন্তু আপনার মেইন ফাইলে তো নিয়ে আসছেন, বুঝছেন? হ্যাঁ, ওটা আপনি নিতে পারেন। যেমন আপনি কি করলেন, আপনি একটা গাড়ি বানাবেন, বুঝছেন? আপনি একটা গাড়ির কোম্পানি বানাইছেন, আপনার এখন একাধারে সব বানানো সম্ভব না। কারো কাছ থেকে টায়ার কিনবেন, কারো কাছ থেকে লাইট কিনবেন, কারো কাছ থেকে এক একটা জিনিস কিনে নিয়ে তার মধ্যে আপনার হয়তো 2টা আইটেম থাকবে, অ্যাড করে গাড়ি মার্কেটে ছাড়বে। কারণ একটা কোম্পানি একাধারে সব বানায় না, বুঝছেন? কিন্তু এটা করা যাবে না, বিএমডব্লিউ কিনে নিয়ে এসে লোগোটা চেঞ্জ করে আর একটাই করে এটা আমি বানাইছি, এরকম এরকম করা যাবে না, বুঝছেন? বা যে কোনো একটা গাড়ি কিনে নিয়ে এসে লোগোটাকে চেঞ্জ করে কালার টালার চেঞ্জ করে এটা আমি বানাইছি, এরকম না। তাছাড়া কোনো কোম্পানি নাই, যেমন ওয়ালটন বলেন বা স্যামসাং বলেন, এরা কোনো না কোনো কিছু আইটেম কারো না কারো থেকে নেয়, বুঝছেন? এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি খারাপ হয়েছে নাকি বলেন? এইভাবে কিন্তু সবাইকে কিন্তু জিনিসগুলোকে ক্রিয়েটিভলি বানাইতে হবে, কিন্তু বুঝছেন? এইভাবে এটা কিন্তু অনেক বড় একটা জিনিস, যদি আপনারা ভালো বানাইতে পারেন, এরপরে মকআপ কালেক্ট করে যদি কিছু মার্কেট প্লেসে যদি অ্যাপ্রুভ করাইতে পারেন, আপনার যদি দেখা যাচ্ছে বিক্রি হয়, ভালোভাবে বিক্রি হলে আপনার ভালো একটা ইনকাম হইতে পারে, বুঝছেন? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। আজকে মোটামুটি আমরা একটা বড় ইম্পর্টেন্ট ক্লাসে আজকে করলাম। হ্যাঁ, আপনাদের আগেই ফটোশপের ঝামেলাটা মাথায় নেওয়ার দরকার নাই। আপনারা এরকম ডিজাইন করে করে, যেমন এটা একটা ডিজাইন হয়েছে, হ্যাঁ, এরকম ডিজাইন কয়েকটা করে করে তারপরে একটা আর্টবোর্ডের মধ্যে ছোট করে সুন্দর করে করে সাজায়
দেখেন, বুঝছেন? যেমন এটা একটা, এটাকে আমি ছোট করলাম, ছোট করে এই জায়গায় আমি রাখলাম। এরপরে আর একটা বানালাম, কোনটা? এইটা, তাই না? এটাকে আমি এখানে রাখলাম। এরপরে সাপোজ আরো 5-6টা বানাইছি, এইভাবে নিচে নিচে রেখে এটাকে একটা সেভ করে আপনি গ্রুপে দেন, তাহলে দেখা যাবে ও বাহ, ভালোই তো, এটা একটা ডিজাইন হয়েছে, এটা একটা। এগুলো বড় করে করে দিয়েন। আমার আর্টবোর্ডটা হয়তো 6x6 নিয়ে আপনি 15x15 দেন, বড় হবে। 15x15 দেন, সমস্যা নেই, বড় হবে, বুঝছেন? এইভাবে দিয়ে আপনি মোটামুটি একটা করে ফেলবেন, বুঝছেন? তো এটাই হলো মেইনলি আমাদের কিন্তু কাজ।